আমি নাকি ছোটকালে আংটি ঢুকাইছিলাম। তা উনি জানলো কি করি? আমি যদি ঢুকাইও থাকি তা উনি কি করে জানলো? তাহলে উনি কি বৈষ্ণবগিরি দেখাতো না কার কোন জায়গায় আংটি ঢুকায় তাই বেড়ার ফুটো দিয়ে দেখিয়ে বেড়াতো? হ্যাঁ, কায়দা আছে, কথা তো তলায় তর দেও না। কি অবশ্যই একেবারে চোখ শুয়ে কইয়ে দেয় আমার তাই নাকি আমি ঢুকাইছিলাম। তা আমার তাই আমি ঢুকবো, তা তোমার বাবার কি? কি তুমি তো দেখতে গেলে কেন? ওনার মতো এক বই রেখি, বয়স 85 বছর, স্যান ট্যান করে যাইয়া শিষ্য বাড়ি যাইয়া দরজা দিয়ে ঘরে যাইয়া নেংটি পড়তেছে। এখন থায় না, ওই যে টাইট করে পড়ে। আর শিষ্যর একটা ছেলে আছে 16-17 বছর বয়স, ও বেড়ার ফুটো দিয়ে দেখতেছে দাদু করে কি, দেখে কি টাইট করে বাঁধতেছে। ওই জায়গার থেকে ও দাদু মরা ইন্দুর বাঁধতিস? কায়দা আছে, পাগল খেপাইয়া না। তারপরে কেন এই জায়গাতে আংটি পরাপরি আরম্ভ হয়ে যায়। ও করে গেছে আলোচনা, সংসারে থেকে নারী নিয়ে নাকি সাধন ভজন হয় না। কোনটায় যেন টোন বেশি আছে, ওই জন্য চিকচিক করে ওঠে। কোনটা ডিস্টার্ব হচ্ছে কেন একটু লক্ষ্য করো। মাইক খুব ভালো মাইক তোমার, নিঃসন্দেহে একদম চমৎকার মাইক। ওরে কপাল পোড়া মাইক পাইছিলাম আমার, না পাবো না। এই মাইক সত্যি ভালো মাইক, অমাইক মাইক। আর মাইক মেয়ানো অমাইক। চুপ করে থাকেন সবে, ওর সব কথার জবাব হবে। আগে একখানা গেয়ে নেই গান, ওই গানের মধ্যে দিয়ে দেব আমি সব সমাধান। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। কত পাপি কাপি তোরে গেল, কত পাপি কাপি পাপি কাপি করে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। বসে শোনেন শুধিল না। আমরা যদি রায় রামানন্দ এবং মহাপ্রভুর আলোচনাটা সাধ্য সাধন তত্ত্বটা দেখি, বলে গেল একেবারে নাম করতে যে অজ্ঞান হয়ে যেতে হবে। কেন আমি নাম শুনতে যাব এই বললেই নাকি গোবিন্দ তার হৃদয়ে বাধা পড়ে থাকে? এইসব চাটাম মার্কা কথা পাইছো কোন? হ্যাঁ, নাম কীর্তন শুনতে যায়, ওই জায়গাতে কতজন প্রেমে জড়ায় তা জানো? কত উদ্দেশ্যে নামের আসরে যায়। এদিকে নাম কীর্তন বাড়ির থেকে বলে নাম কীর্তনে যাচ্ছি, আর ওদিক যাইয়া আর একজন পায় আমি যাচ্ছি, আর ওই দুইজনে যাইয়ে তার নাম কীর্তন আরম্ভ করে। আর যদি যুবতী মেয়েদের দল পায়
আমার জানা আছে এক শ্রেণীর মানুষ যারা খালি কোলাকুলি দিতে যায়, তারা খারাপ কথা করছে না তুমি। গোবিন্দ ধরা পড়বে না, যা ধরা পড়বে না তা আমি জানি। হরিবল হরিবল, গোবিন্দ বাধা পড়বে না। আমি একদম বাস্তব কথা বলছি, বুঝলে? জ্ঞানাতীত না হলে প্রেম হয় না কোনো কালে। মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা আপনারা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। ভক্তজনা সাধ্য আর সাধন কি? সাধ্য মানে প্রাপ্তি, সাধন মানে পথ। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? তাই মহাপ্রভু প্রশ্ন করেছিলেন রায় রামানন্দের কাছে, জবাব দিয়েছিলেন রামানন্দ রায়। কি একটু কঠিন আলোচনা, এটা MA ক্লাসে পাঠ্য, ছোট ইউনিভার্সিটি লেভেলের। এর উপরে আর বৈষ্ণব সাহিত্যে অন্য আলোচনা আর নাই। এইটা সর্বশ্রেষ্ঠ আলোচনা। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহা, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ এই সদ্ধসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহা, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সদ্ধসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহা, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সদ্ধসার। প্রভু কহে এহ বাহ্য আগু কহা, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্ধসার। প্রভু কহে এহ হয় কহা। হ্যাঁ, জ্ঞান শূন্য অবস্থায় যদি ভক্তি মার্গে চলে যায় তাহলে তার কৃষ্ণ দর্শন হয়। আর কি কয়, কোন পচা দল পুরাণের থেকে আনছে? তাহলে নাম করতে করতে যখন জ্ঞান শূন্য অবস্থা হবে, অর্থাৎ বাহ্যিক জ্ঞান হারা হয়ে যাবে। আমাদের ভালো করে শুনে নিও, দেহের মধ্যে ষড়রিপু আর 10টা ইন্দ্রিয়, এর মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এগুলো বুঝবা কিনা তা আমি জানি না। কর্মেন্দ্রিয় কর্ম করে, জ্ঞানেন্দ্রিয় জ্ঞান করে আহরণ। 5টা জ্ঞানেন্দ্রিয়ের নাম কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে দর্শন করে আমরা একটা জ্ঞান অর্জন করি, করি না? এই যে উড়োজাহাজ তৈরি করেছে, পাখিকে দেখে এই উড়োজাহাজ তৈরি করার চিন্তা ভাবনা ভিতরে জেগেছে। পাখি পাখা দিয়ে যখন ওড়ে, আকাশে উঠতে পারে, দেখি আমরা তাহলে ওই রকম কোনো জিনিস বানাতে পারি নাকি যে পাখার সাহায্যে আমরা উড়ে উড়ে যাব। যদি মানুষ অন্ধ হতো, কোনোদিন উড়োজাহাজ বানাতে পারত? ওই জ্ঞান বোধই পাত না। তাহলে চোখের দ্বারাই মানুষ দর্শন সাপেক্ষে অনেক জ্ঞান পায়। এই জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়, ভ্রমণে গিয়ে অনেক জিনিস দেখে অনেক জ্ঞান হয়। কি একদিন আমি দেখলাম যারা যাযাবর মাঝে মাঝে মাঠের মধ্যে বাঁধে ঘর, টাবু টাবুটা নেই, ওই জায়গায় থাকে। দেখছেন তো যাযাবর, ওকে নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। ওদেরই একটা ছোট্ট ছেলে বাটির মধ্যে মুড়ি নিয়ে ভাসে চোখের জলে। কি ভাষা বলে ছোট, তা আমি বুঝতে পারছি না। টাকা পাকায় কোটি রে বাবা, এরকম করছে, আমি কিচ্ছু বুঝি না।
ওর মা ওর বাবারে যেন কি বললো, আমি কিচ্ছু বুঝলাম না। ওর বাবা যাইয়ে একটা গোপের মতো আর ওই যে একটা কাকলাস বাঁধালো, কাকলাস, কাকলাস রক্ত চোষা যারে কয়, আমরা ওইটা দেখলি আগে নাভিতে থুতু দিতাম, এই রক্ত চুষে নিয়ে যাবেন, মনে আছে তো নাকি? ওই একটা গোপ দিয়ে বাঁধাই নিয়ে মাথাটা এক টান দিয়ে ছিঁড়িয়ে টপ টপ করে রক্ত পড়তেছে, ওই মুড়ির মধ্যে দিচ্ছে, ওই মাখাইয়ে খাচ্ছে আর কি আনন্দ পাচ্ছে কাঁচা রক্ত দিয়ে। জ্ঞান অর্জন করলাম, আমি যাকে কুখাদ্য বলে বর্জন করি, তাহাও কোনো মানুষের খাদ্য বড় বলি হয়। আগে মানুষ মাঠে পায়খানা করত, খালের পাড়ে পায়খানা করত, কুকুর একটু দূরে বসে থাকতো, যে উঠবে আমি যে গুড় খাবো, কি উঠে যাওয়ার সাথে সাথে আরে কুকুর যাইয়ে খাইয়া পরিষ্কার করে দেবে। ঠিক বলতেছি তো নাকি বেঠিক বলতেছি? জ্যান্ত কথা বলতেছি তো। তাহলে চোখ দিয়ে একটা জ্ঞান আমরা আহরণ করি, কান দিয়ে শুনে শুনে জ্ঞান আহরণ, শ্রবণ, নাসিকা দিয়ে গন্ধের সাহায্যে আমরা জ্ঞান অর্জন করি, সুগন্ধ দুর্গন্ধ অনুভব করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, কোনটা তিক্ত কোনটা মিষ্টি, এইটা যদি দিয়ে দেখি দৃষ্টি বোঝা যাবে না। আপনি বাজার থেকে একটা রসগোল্লা এনে সারা শরীরে ঘষেন, বুঝবেন ওটা তিতে না মিঠে, যে জিভে লাগাই দেবেন, ও কি মিষ্টি। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বকে হচ্ছে স্পর্শ সুখ, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা শক্ত কোনটা নরম, বুঝতে পারতেছেন কথাটা? এটা আমরা অনুভব করি। প্যারালাইসিস হয়ে গেলে বুঝতে পারে না, চিমটি কাটলেও বোঝা যায় না, খেমসি দেওয়া যাবে কয় কিচ্ছু বোঝে না। এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই যে জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞানেন্দ্রিয়ের ভূমিকা কোন পর্যন্ত? দ্বিদল খঞ্জনাখি পর্যন্ত। আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান শুনতে এসেছেন কবিগান, কবিগান তো শুধু হাসির খোরাকি নয়, এখান থেকেও গান শুনে অনেক জ্ঞান অর্জন হয়। আমি শুধু গল্প বলে হাসিয়ে যাব না, এমন কিছু বলবো যেটা বাড়ি গিয়ে মানুষ চিন্তা করে। তাহলে এই জ্ঞানেন্দ্রিয় কয়টা? দ্বিদলের নিচে সপ্ততলার ঘর এই দেহখানা, প্রথম তালা মূলাধার গুণে নিয়ে, তারপরে তারা স্বাধিষ্ঠান, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধা, তারপরে দ্বিদল, ছয়টা হয়ে গেল। দ্বিদলের উপরে সহস্রার। তাহলে বসে শুনেন জ্ঞানবন্ত, এই জ্ঞান অর্জন দ্বিদল পর্যন্ত। এই দ্বিদলের ঊর্ধ্বে যখন যায়, দেহজ্ঞান তখন হারায়, এই পার্থিব জ্ঞান গরিমা সুখ সমস্ত কিছু ভুলে যায় সে মানুষ। নাম করতে করতে যদি ওই অবস্থা হয়, তাহলে দেহের মধ্যে সহস্রার মধুর বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল দেখতে পায়। তার আগে হয়। এই জন্য মহাপ্রভু বললেন, যখন রায় রামানন্দ বললেন জ্ঞান মিশ্র ভক্তি শব্দস্বর, মহাপ্রভু বললেন এহবার জগ কহার। যখন রায় রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি শব্দস্বর, প্রভু বললেন এহ হয় আগু কহার। যারা যারা পেয়েছে
কেউ নাম জপ করে পায়নি, জপের ঘর শেষ করে অজপার ঘরে তারপরে প্রেম বাজারে জ্ঞানাতীত হয়ে পেয়েছে। সে কালীকেই পাক আর কৃষ্ণকেই পাক। রামকৃষ্ণ ঠাকুর যিনি মা মা বলে কাঁদতেন, তিনি কাঁদতে কাঁদতে ভাব সমাধি হয়ে যেত, তারপরে মা এসে তার সঙ্গে দেখা দিতেন। বুঝতে পারতেছেন নাকি? আমার আলোচনাটা সেই জায়গায় ছিল, বোঝে নাই, বুঝবে কি? ওর জ্ঞান যে পর্যন্ত, ওর সেই পর্যন্ত ওর হবে সিদ্ধান্ত, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। বুঝলাম যে ও করে নাই কোনো সাধন বলন, ও বঙ্গি ধরা। ও যদি সাধন ভজন করত তাহলে এই আলোচনার ভিতরে কি আর বা হাত ঢুকাতো? সারা পৃথিবীতে জানিয়ে দাও, কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, অন্তরে করে ধারণা, যতদিন জ্ঞানাতীত হয়ে মাতোয়ারা না হবে ততদিন তার ইষ্টকে সে পাবে না, পাবে না, পাবে না। ডুবে যাবে, মাতোয়ারা হয়ে ডুবে যাবে একদম। আমার কথা না, মহাপ্রভুর কথা। রায় রামানন্দ এবং মহাপ্রভুর সাথে চৈতন্য চরিতামৃতে সাধ্য সাধন তত্ত্বে হয়েছে এই আলোচনা। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগু কহ আর। এই যে ভগবানকে পাবার পরে তার সঙ্গে সম্পর্ক করে দাস, তারপরে সখা। সেবা বিনে সাধ্য বস্তু কবু না মিলিবে। সখ্য ভাব যখন হলো, নিজে খেয়ে খেয়ে কৃষ্ণের মুখে তুলে দিল। ব্রজনাথ বিশ্বনাথকে নিয়ে যখন হরিচাঁদ খেলা করতো, সে তার সখা। কি রতন ডাঙার বিলে কুলে ওকে সাজালে হরি। ওরে দেখলাম রাখা ও সনে গোচরণে সেই ভুবন রূপধারী। রতন ডাঙার বিলে কুলে সক্ষরস, এটা উত্তম, অর্থাৎ এখানে বিধিমার্গ শেষ। বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আদু কহ আর। বাৎসল্য প্রেমে ভগবানকে শাসন করা যায়। জটিলা আসিয়া বলে যশোদার ঠাই, তোর ছেলেজন বড় খারাপ, দুরন্ত কানাই। একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব বুড়ি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ কেমনি ঘরে যায়, মাচার তলা ননির হাড়ি চাপচুপ করে খায়। ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে, রান্নাঘরে সোনা বউ শিহরিয়ে ওঠে। বউয়ের পায়ে খাড়ু বাজে, কয়না লাজে, ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালা। দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়। রান্নাঘরে সোনা বউ কান্না জুড়ে লয়। বলদি সই কেমনে বউ যখনে যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়। শ্রী লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতোই অমন ছেলে কারবা জন্মেছে।
চালাকের গুরু গোসাই তোর কানাই, কোন দেশে বাঁচিল ওই ছেলেকে ধরবে বলে রশি ঢেয়েছে। বাৎসল্য দাবি ছন্দা কঠিন ডোরে বেঁধে রাখে গোপালের, এই জন্য অনুপ জালোটা গান করে, গোপালকে দড়ি বেঁধে রাখিস না, ছেড়ে দে মা। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এও উত্তম আগু কহবা, এও উত্তম আগু কহবা। তারপরেও মহাপ্রভু বললেন কান্তা প্রেম শ্রদ্ধা শিরোমণি, কৃপা করে কহরায় আগু কিছু শুনি। তখন রায় রামানন্দ বলেছিল কহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো অবধি না গেল, না সরমন নাহাম রমণী, দুহু মন মন ভেল বেশ জানি। এই যে যে জায়গাটা যেমন অর্ধঙ্গ অর্ধাঙ্গিনী স্বামী স্ত্রী, ঠিক তেমন ভগবানের সঙ্গে ভক্ত আর ভগবান একাত্ম হয়ে যায়, তখন থাকে না আর কোনো ভেদ, সেখানে নিষ্ক্রিয় হয়ে যায় বেদ। যে জগতের আলোচনা করছি ওই বজা শেষায় ও বোঝা যায় না রে বাবা, বুঝলে? আরে হরিচাঁদ ঠাকুর যিনি সেই নির্যাস এনে মানুষকে বোঝাতে চেয়েছিলেন, তিনি এসো তোমরা সেই প্রেম নিয়ে যাও, যে প্রেমের কাছে শ্রীকৃষ্ণ বাধা পড়েছে, বৃন্দাবনের আধারানি সেই প্রেমের আধার, সেই প্রেম দিতে কৃষ্ণ ভাবকান্তি বিলাস নিয়ে এসেছিলেন নদিয়াতে, করিতে সেই বিলাতীত প্রেমের প্রকাশ। ব্রাহ্মণ্যবাদী যারা মহাপ্রভুকে বাধা দিয়েছিল তারা, তাই দরকার হলো তার হরিচাঁদ মূরতি ধরা, ওরা কান্দি করলে নবতর, অন্য কিচ্ছু না, বোঝে না অনেক মতুয়াগণ। আর বৈষ্ণবেরও তো ভাবে যে আলাদা, আমার অশ্বিনী ঘোষের তারক ঘোষের হরিসঙ্গীত আর মহাসংকীর্তন প্রত্যেক বৈষ্ণবের ঘরে থাকা উচিত। অশ্বিনী ঘোষের একটা গানের 2 লাইনে যা আছে সারা ভাগবত মন্থন করলে তাই পাওয়া যাবে পাশে। সারা ভাগবত মন্থন করলে রাধা প্রেম সুধা রস পাওয়া যায়। এর আগে যত গ্রন্থ তৈরি হয়েছে সব গ্রন্থে ভগবান কৃষ্ণকে বড় করেছে, কিন্তু একমাত্র ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেমের ঋণী হয়ে গেছে। হরি হরি বল। সে কোন প্রেম? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেম। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ দয়াময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের গায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। মহাসংকীর্তন দেখবেন, পড়ে দেখবেন আপনারা, তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে আছে না। তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা
ওই পাগলে। তারকের গান আছে না, তোরা ভাবিস কি আমি, এই তোরা ভাবিস কি আমি কান্দি কি, আমি কান্দি কি, গৌর পাবো বলে আমার অন্তর যায় জ্বলে রে, আমার অন্তর যায় জ্বলে। কে সে অন্তরে কাঁদালো আমারে, ওরে ভাষা গৌর প্রেম বিষাদলে আমার অন্তর জয় জয় তারক চাঁদ হরি হরি বলে রে। গৌর কথা কৃষ্ণ কথা বাদ দিয়ে হরি কথা হয় না, কিন্তু বড় দুঃখ হয় বর্তমান বাবা গুরুচাঁদের অশেষ চেষ্টায় এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ এখন শিক্ষা দীক্ষায় অনেক উন্নত হয়। তারা আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, আইআরএস বড় বড় পদাধিকারী হয়েছে, কিন্তু তারা আজ হরিচাঁদের যে আধ্যাত্মিক চিন্তাধারা একদম বর্জন করতে আরম্ভ করেছে। তারা এমনকি এও বলে যে এই মতুয়ারা হিন্দুই না। হরিচাঁদ ঠাকুর কার আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন, কার সাধনায়? রামকান্তের বরে যশোমন্তের ঘরে। রামকান্ত বৈরাগী, যশোমন্ত বৈরাগী নাকি? রামকান্ত কার সাধনা করত, কার আরাধনা করত? বাসুদেব শ্রীকৃষ্ণের। কম কষ্ট করে নাই। হরিচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগেই স্বপ্নে দেখিয়েছিল যে তোর 7 পুরুষ পরে আমি তোদের বংশে আবির্ভূত হব স্বয়ং হরি, সবাই যেন পবিত্র জীবন যাপন করে। বৃহৎ ভক্তমাল গ্রন্থের 720 পৃষ্ঠায় পড়ে দেখবেন, এ কোনো নমশূদ্রের লেখা না, একজন ব্রাহ্মণের লেখা। বুঝতে পেরেছেন? তিনি এসেছিলেন
স্বয়ং শিবকে পুত্র রূপে নিয়ে এসেছিলেন বাবা গুরুচাঁদ, স্বয়ং ভোলানাথ। বাবা হরিচাঁদ সবাইকে ধর্মীয় চেতনা দিয়ে অন্তর্জগৎটা যাতে বিশুদ্ধ হয় হরি নামে মাতো আড়া করেছিলেন। তোদের তো কোনো অধিকার ছিল না, আয় তোরা বেরিয়ে আয়, নারী পুরুষ একসাথে হরি নামে সবাই মেতে। আরে আর বাবা গুরুচাঁদ ঠাকুর তার পুত্র তাকে বলল, তুমি একটা কাজ করো, এরা যদি শিক্ষার অধিকার না পায় তাহলে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানো সম্ভব নয়। রাজ শক্তি অধিকার করতে হবে, তার দ্বারা আগে শিক্ষায় উন্নত হতে হবে। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি ঘুরে ঘুরে ছোট ছোট সভা করতে লাগলেন গ্রামের ভিতরে, আর বাণী দিতে লাগলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই বিনা, এই তিন বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবে চোখ থাকতে অন্ধ। ও বাবা, কত বড় বান্ধব! তাহলে একাধারে আধ্যাত্মিক চেতনার দ্বারায়, হরি নামের দ্বারায় মন বিশুদ্ধকরণ, সবাইকে ধর্মীয় চেতনা, ধর্মীয় জাগরণ, সবাইকে একসঙ্গে মিলিয়ে সে মহামিলন, সেই মহাবারণী বাবা গুরুচাঁদ ঠাকুর মিলিয়েছিলেন। প্রেম বারণী, নাম হচ্ছে প্রেম বারণী। গোড়াকান্দির গোলার ঘাটে হরি নামের সেই প্রেম বারণীতে যেন হিংসা না থাকে। আমাকে অনেক কিছু অনেকে বলেছে, অনেক কষ্ট করে এবার ঠাকুরনগর দুটো পরিবারকে এক করে সেই প্রেম বারণী, মহাবারণীর মহামিলন মেলা মিলানো হয়েছে। আমি নিজে গিয়ে মা মমতা ঠাকুরকে প্রণাম করেছি। দেখো নাই কেন গেছি, দেখো নাই ওখানে প্রেমের মেলা, প্রেমের মেলায় হিংসা থাকবে কেন? রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, হরিবাসর হরিবাসর হবে, মতুয়া সম্মেলন মতুয়া সম্মেলনের মতো চলবে। প্রেম বারণী মহামেলা, প্রেমের জগতে সবাই একাকার হয়ে যাবে। যাইয়ে দেখো ওই জায়গা, মনটা নিয়ে দেখো কয়জন পাবো, অত সোজা না। এই জন্যে আমি আমার অশ্বিনী কর্তার গানে যখন পেয়েছি, মান অপমান সমান যার তার মতো আর মানিকে, তাহলে এটা কি শুধু খালি মুখে মুখেই থাকবে? এই গান কি খালি বাজাই বাজাই গাবে সবাই গুপি বাজাইয়ে? এটা কি মানুষের কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পাবে না? মান অপমান সমান যার তার মতো আর মানিকে। ওরে এমন প্রেমের বাজার, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রেম বারণী তো কোথায় মেলে নাই রে। মহাকুম্ভ হতে পারে, সাগর মেলা হতে পারে, কিন্তু প্রেম বারণী পৃথিবীতে আর কোথাও নাই। শুধু হরিবল বলতে বলতে, কাঁদতে কাঁদতে যাবে গড়াতে গড়াতে, আর হরিনাম করতে করতে আসবে। আমি কোনো মেলাকে ছোট করছি না, এক একটার মূল্য এক এক রকম। মহাকুম্ভ শ্রদ্ধা জানাই, কিন্তু সেখানে হরিনাম করে কেউ কাঁদে নাই। কিন্তু এমন প্রেমের বারণী আমার বাবা গুরুচাঁদ মিলিয়ে গেছে রে। আমি আশা করব তোমরা যেখানে যেখানে মতুয়া সম্মেলন করবে
সেখানে যেন কোনো রাজনীতি ঢুকে না যায়। সবাই একত্রিত হয়ে প্রেমানন্দে মাতোয়ারা হবে। এইটুক সবার কাছে আমার প্রার্থনা। এই মানব জীবনে এমন সুযোগ পেয়েছি, খুব ভালো সময় জন্ম নিয়েছি। ও বলে গেছে মতুয়ারা যদি অকামনা প্রেম ভক্তি হয় তাহলে কামনা সাগরটা কেন? ভালো প্রশ্ন। অকামনা ভাবটা হচ্ছে সর্বশেষ। অকামনা অহৈতুকী বিরাতি ত্রাগাত্মিকা। এই জন্য চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। কিন্তু তথাপিও মানুষ বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে মনোবাসনা পূর্ণ করবার জন্য। যমুনা মাইজিকে আগে পূজা দিয়ে স্নান করতে হয় ওই জায়গা। তোমার আকাঙ্ক্ষা বলো। মুসলমানরা যখন মক্কায় যায় ওখানে জমজম কুয়া আছে, ওখানে মানত করে, আকাঙ্ক্ষা করে। কালীঘাটে যখন যায় মায়ের কাছে ডালা দেয়, স্নান করি এসে মানত করে। কেন? সবাই অকামনা জগতে প্রথম যেতে পারে না। আর এই কামনা সাগর আমার হরি ঠাকুর করে নাই। এই কামনা সাগর করেছিল কে? কেন্দুয়া বাজিতপুরের জগদীশ গোসাই, যার নাম ছিল ফটিক সাধু। ফটিক সাধু থেকে জগদীশ গোসাই নামটা রেখেছিলেন বাবা হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরে ওই জগদীশ গোসাই বারুণীর ভিতরে হরিচাঁদের দর্শন পেয়েছিলেন। হরিচাঁদ ডাক দিয়ে বলেছিলেন, এ জগদীশ, গুরুচাঁদের নির্দেশে জগদীশ গোসাই এক রাত্রিতে ওই কামনা সাগর কেটেছিল। এক রাত্রিতে, 2 রাত না, এক রাত্রিতে কি করে অত বড় কামনা সাগর হয় আমি তো জানি না। ওরা কান্দি গিয়ে পদ্মনাভ বাবা আছে, শুনবেন। এক রাত্রিতে সেই কামনা সাগর। এই জন্য অশ্বিনী কর্তার গানে আছে, জগদীশ গুণনিধি করিল কামনা নদী, আছে না? কেন? প্রথম কামনা লইয়া মানুষ স্নান করিতে যায়। যখন হরিচাঁদের কৃপায় তার কামনা পরিপূর্ণ হয়, বাড়ি গিয়ে মহোৎসবের করে আয়োজন। বাড়িতে ভক্ত তখন আসে অগণন, তাদের সেবার আয়োজন হয়, ওই সেবার প্রসাদ পায়। আর প্রেমানন্দে ভক্তরা হরিনাম গায়। ওই হরিনামের প্রেমে রহিল্ললে মন বিগলিত হলো। তখন সব কামনা ভুলে গিয়ে ধুলাতে লুটালো। কত মানুষ সমস্ত কামনা বিসর্জন দিতে যায় তা জানো? সমস্ত কামনা বিসর্জন দেবার জন্য স্নান করে। এই জন্য আছে কামনা সাগরে পুত্র বিসর্জন। তাই নাই? কামনা সাগরে পুত্র বিসর্জন। প্রথমে মানুষ অকামনা জগতে যেতে পারে না। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। কে যাবি সে আয়,
দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই গোলক তারক মহানন্দ আরোহী রাম অকাতরে সবার দানে বিলায় প্রেম ধন গোলক তারক মহানন্দ আরোহী রাম অকাতরে সবার দানে বিলায় প্রেম ধন কাঁদল না এই অসীমের মন কাঁদল না এই অসীমের মন কাঁদল না এই অসীমের মন ভুলিয়া মোহ মায়া কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই তোরা কে যাবি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই আপনাদের আর একটা নিমন্ত্রণ দেই 7 তারিখে খুব সম্ভব 7 তারিখেই তো আমি আবার গান গাইতে আসব এই ওপারে জায়গাটার নাম কি জানো মহেশডাঙ্গা ক্যাম্পের ওপারে 7 তারিখে সবাই আপনারা যাবেন ওরা আমার সম্ভব ছিল না তবু খুব ধরপাকড়ের জন্য আমাকে আসতে হচ্ছে আপনারা 8টায় চলে যাবেন ওখানে আপনাদের নিমন্ত্রণ দিলাম কারণ রামনবমীর র্যালি রয়েছে তো 6 তারিখে আছে 7 তারিখে আছে দল আমার আগে আগে পৌঁছে যাবে আমি হয়তো একটু পরে আসব আপনারা 8টার মধ্যে গান শুরু হয়ে যাবে আপনারা সবাই যাবেন আপনাদের নিমন্ত্রণ দিলাম আর 2-4 কথা বলি বলছে পঞ্চ পরিবর্তন কেন নামের পরিবর্তন পোশাকের পরিবর্তন মালার পরিবর্তন দেখো এগুলো যে প্রশ্ন করেছে সম্পূর্ণটা বহিরঙ্গী এগুলো হচ্ছে বহিরঙ্গী আচার মালা শুধু আচার মালা সবাই পড়লেই কিন্তু হয় না কি হয় এটা একটা চিহ্ন হ্যাঁ আমি হরিচাঁদের স্কুলে ভর্তি হয়েছে কিন্তু আগে আচার মালা নেওয়ার অধিকার সবার ছিল না মা শান্তি দেবী মালাটা দিতেন যদি কেউ বাবা হরিচাঁদের বাণী আদর্শ ঠিক ঠিক করে মানতেন এখন তো আমরা কি নিয়ে পড়ি সবাই এরকম কিন্তু নিয়ম ছিল না যাক তবু পড়ুন আচার মালায় অনেক গুণ আছে আচার মালা গলায় থাকতে কোনো অশুভ শক্তি কোনো মায়েদের গায়ে স্পর্শ করবে না মা বাবা বলছি আমি একদম খাঁটি কথা বগুলা গাড়াপোতার পাশে একজন ওই ভূত আনতে পারতো ভূত ছাড়াতো ভুতুড়িয়ে মন্তর কয় ওদের আবার যখন যেতে হয় তখন আসালি ভাঙাইয়ে যেতে হয় আসলে মাটি না থাকলেই ভূতে ধরে ওদের তা উনি বাণী গোসাই ছিলেন বাণী গোসাইর ভক্ত হলেন এবং আচার মালা নিলেন বাণী বলল এসব তন্তর মন্তর বাদ দে বাবা হরিচাঁদের নাম নিয়ে হরি বল বলে বাতোয়ারা কিন্তু এইগুলো যারা শিক্ষা করে খাটায় তো ভূতের রাগও থাকে ওদের উপরে আচার মালা নিয়ে হরি নামটাম করে একদিন সন্ধ্যার পরে অমাবস্যা বেরিয়েছে বাড়ির পাশে একটা খাল আছে খালে চার আছে ওদিন আর আসালি বাঙাতি মনে নেই চারের মাঝামাঝি যখন গেছে মাটি তো আর নাই পায়ের তলায় সাথেও নাই দুই পাশে দুই কর্তা দাঁড়াইছে তাই আয় আজকে তোরে পাইছি আজকে তোরে ছাড়বো ওর তো আত্মারাম খাঁচা হয়ে গেছে বাবা তারও তোমার নাম নিয়ে যখন চারের গোড়ায় দাঁড়াইছর কাছে কাছে গেছে কয় তোরে কিছু করতে পারলাম না রে আচার বালা গলায় আছে
আমাদের নির্দেশ নাই, আসার মালা থাকলে আমরা তারে শুই না, যা বেঁচে গেল। সেই দিনের থেকে সমস্ত তন্তর মন্তর ফেলাই দিয়ে আষাঢ় মালার যখন এত গুণ, আমি আর ওই তন্ত্র মন্ত্রের কাছে যাব না, এক হরিনাম নিয়ে আমি থাকবো। তুলসীর মালারও গুণ আছে। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। প্রত্যেকটা রুদ্রাক্ষের মালারও গুণ আছে, কোনোটাকে অবহেলা করো না, সবই তো সনাতন। তবে আচার মালা, আচার মালা, আচার ব্যবহার যার বিশুদ্ধ মালার মতো হতো, আচার মালায় তারই মানাতো। আচার মালা পরে কেউ বেভিচার করে না। আচার মালা পরে যেন বেভিচার না করে, তাহলে আচার মালার মূল্য থাকবে না তার ধারে। এই যে একটা ফুলের মালা, দেখি মালাটা একটা সুতোয় গাঁথা। এই যদি সুতোটা ছিঁড়ে ফুল ছড়াইয়ে দিই তাহলে কি মালা বলবে? একটা সুতোয় গাঁথা হয়েছে বলেই কিন্তু গলায় পরিয়ে দিয়েছে। ঠিক হরিচাঁদের যে বাণী, বাবা গুরুচাঁদের বাণী সুতোয় তোমার জীবনের আচার ব্যবহারকে তুমি গেঁথে নাও, তবেই আচার মালা পরার সার্থকতা হবে। নাম, আমি কোনো নামের নিন্দা তো করিনি, শুধু বলছি যে নাম করতে করতে জপতে জপতে অজপার ঘরে যাবে, তারপরে প্রেম বাজারে গেলে বিশুদ্ধ প্রেমের দ্বারায় কৃষ্ণ দর্শন পাবে। এই তো আমার আলোচনা। গুণে নাম জপলে কোনোদিন জ্ঞানের দ্বারাই প্রেম হয় না। আপনি একটু গুনে গুনে জপিয়ে কান্দেন তো কৃষ্ণ বলে পাবেই না। আর যখন কৃষ্ণ বলে কান্না পাবে, গুণাধিকার লক্ষ্য থাকবে? অবশ্যই কও থাকবে। এ যদি না বোঝে তাই কব কি? আর এই জন্য মাতাম মাতাম মেতে যাও, মেতে যাও। এই মেতে যাওয়ার শব্দ থেকে মাতাম এসেছে, মতুয়া এসেছে। মতুয়া তো আগে একটা গালাগালি ছিল, অশ্বিনী ঘোষের গানের বইতে লেখা আছে। মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি, যদি ধরবি মতুয়ার বলি। আছে না ভাই? তাই যখন নারী পুরুষ একত্তরে এই হরিনাম করে করে ভাব সমাধিতে পড়ে যেত, হ্যাঁ, কেউ উলঙ্গ হয়ে যেত, উলঙ্গিনী হয়ে যেত, আর ওদের নিন্দা করত নিন্দুকরা। যশমন্ত ছেলে করিয়ে বেড়াচ্ছে, দেখো কি অপকম্ব করিয়ে, সব নারী পুরুষ একসাথে জড়া জড়ি খায়ে পড়িয়ে সব মতুয়া দল। এই যে মতুয়া বলে গালাগালি দিত, বাবা হরিচাঁদের কাছে নালিশ দিল। হরিচাঁদ সেদিন বলেছিল তোরা মতুয়া বলেই হবি খ্যাত যা। আর বরিশালের মানুষ তো মতুয়া বলতো না, ওরা বলতো হালার পোহালা মৈক্যর দল, মৈক্যর দল। বরিশাল হ্যাঁ হ্যাঁ মাইকা গেছে, হালার পোহালা মৈক্যর দল। আবার অন্য জেলায় কত হট্টি বলার পাট্টি। মতুয়ার শব্দটা হচ্ছে মেতে যাওয়া। তুমি যার সাধন করো না কেন, মেতে না গেলে, না ডুবিলে প্রেম শরীরে পাবে না। আরে হরি হকারে কেশবশ্চৈ বরিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে ওই রাধা কৃষ্ণ প্রেম নির্যাস বাধা। তোমার হরে কৃষ্ণ নাম নিতে নিতেও বেদাতীত জগতে পৌঁছাবে, হরিনাম নিতে নিতেও বেদাতীত হয়ে যাবে। প্রভুপাদ মহানামব্রত ব্রহ্মচারী এই হরে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছিলেন তিনি। ওনার ভক্তরাও সবাই জানে কিনা সন্দেহ আছে। উনি পাক্কা 2 বছর পাগল হয়ে গেছিলেন। উনি থাকতেন তখন একদম লাল গোলার শেষে, ওদিকে তাল মেঘা, ওদিকে ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। অন্তরঙ্গ ভক্তরা গিয়ে দুটো খেতে দিত, খেত না। জানে
তারপরে কৃষ্ণ দর্শন পেয়েছিল। তিনি যখন দেহত্যাগ করেছেন তার কি ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছে নাকি? কোনোদিনও হবে না। যারা ব্রজ প্রেমের প্রেমিক ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ নাহি হয়, বেদ বিধি উপরে তারা চলে যায়। রাধারানী গান গাইতেন নবদ্বীপে, যার গুরুদেব অটল দাস বাবা জীবস্নব চূড়ামণি। জিজ্ঞেস করবেন তো গিয়ে, দেহত্যাগ করলে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছিল নাকি? হবে না। এরা বেদাতীত জগতে, ওই কৃষ্ণ নামেও বেদাতীত জগতে যাবে। আর এই হরিনাম করিলেও প্রকৃত যখন চরিত্রবান হবে ওই বেদাতীত জগতে যাবে। তোমারও আর ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করা লাগবে না, তুমিও অন্তিমে হরি পদে আশ্রয় পাবে। প্রেমানন্দে হরি হরি। মূল ব্যাপারটাকে বুঝতে হবে না, তত্ত্বের জায়গাটাকে। অনেকে কয় আমরা মতুয় মতে শ্রাদ্ধ করিছি। এরকম মতুয় মত বলে কিছু হয় না। এটা হচ্ছে ব্রজ প্রেমের মতবাদ, এটা হচ্ছে প্রকৃত ব্রজ প্রেমের মতবাদ। বুঝেছেন কি বলছি? ব্রজভাবে বিভাবিত হয়ে গেলে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতিক জগতে যাই চলে। তাহলে বেদের ক্রিয়া হচ্ছে শ্রাদ্ধ ক্রিয়া, এইসব যা কিছু আছে বেদ বিধির উপরে যারা চলে যায়, এই হরিনাম করিয়ে বাবা সেই ভাব হয় উদয়। ব্যাসদেব নিজে লিখে গেছেন, সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অনুচর। আমি কই না, যদি কারো ঘরে মহাভারত থাকে এখনই নিয়ে আসুন, আমি দেখাই দিয়ে যাচ্ছি। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অনুচর। প্রভুপাদ জগৎবন্ধু সুন্দর তার বাণীতে কি বলে গেছে জানেন? গুরু গৌরাঙ্গ গোপীরধের শ্যাম, লাগে না কিছু বলা বললে হরি না। কিচ্ছু বলতে হয় না, এ তো আমরা প্রমাণই পাই। নাম কীর্তন হচ্ছে, মহেশডাঙ্গাও তো হয় নাম কীর্তন, হয় না? নামে যখন প্রেম হয়ে যায় তখন কি কয়? হরিবল হরিবল বলে ধ্বনি দেয় না নাকি? প্রেম বাজারে যখন চলে গেল আর কোনো নাম থাকে না, এক হরি বলতে। এই জন্যে আমার হরি ঠাকুর সেই এক হরি নাম দিল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। দেখতে দেখতে রাত 12:30 বেশি বেজে যায়। আমি প্রণাম জানিয়ে এবার লইব বিদায়। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে এসেছি গানের তরে, এবার খেয়ে দিয়ে আবার ফিরতে হবে ঘরে। আপনারা আশীর্বাদ করিবেন গান, আমি আপনাদের ঘরেরই সন্তান। আপনাদের কৃপা দৃষ্টি যদি আমি পাই, অন্তিমেও যেন আমি হরি গুণ গাই। যেন জন্মে জন্মে এই হরি নাম করি। এইবার এসো দুজনে মিলে মিলন গীতি ধরি। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও।